সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিওটা শুরু করছি আমি পাস্তা খেতে খেতে। সারা কি জোরে চেল্লালো। পাস্তা খেতে খেতে চালু করছি, ঠিক আছে? অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, যার কারণে আমার ভিউজও কমে গেছে, জানি না কেন, ঠিক আছে? সো আমি খাচ্ছি চপস্টিক দিয়ে পাস্তা, আর আমার দিদি খাচ্ছে চামচ দিয়ে, মানে এমনি চামচ দিয়ে পাস্তা খাচ্ছে। পাটা টিপ কর। পাস্তা আমাকে কেউ খেতে পারো, কমেন্ট করবে, কমেন্ট না তাহলে ফটো তুলে পাঠিও। ফটো তুলে কে পাঠায় ভাই? যাই হোক, পাস্তাটা ইনি করেছেন, খুবই ভালো হয়েছে, একদম ভালো। আমার পাঁচটা এখানে রাখা হয়েছে, আমি তুলে তুলে খাচ্ছি। সো যাই হোক, আজকে অনেকগুলো চ্যালেঞ্জ করবো ভাবছি, এবার জানি না কতগুলো চ্যালেঞ্জ করবো কি করবো না। মানে চ্যালেঞ্জ ভিডিও করি না আমি জীবনেও, করিনি। দেখবো আজকে খাবার দাবারের চ্যালেঞ্জ হবে। চিপস আনবো, মানে এতদিন ধরে শুধু ফোনে দেখি তো, যে চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে কোনোদিন করে দেখিনি, আজকে প্রথমবার করবো। করে দেখবো, তার আগে পয়সাটাও চাই, পয়সাটা হলে করবো, নাহলে করবো না। তাহলে লাইফ স্টাইল দেখাবো আর কি আছে, একটু বাইরে বেরোবো, সেটাও দেখাবো। তো ভিডিওটা চালু থাক, আমি খেয়ে নিই। যা তেরি पास्ता ही तुलती पाচ্ছি না, पास्ता তোলা দেখাবো, দেখবেন ও দেখাচ্ছি पास्ता। और इसको हम ऐसे उठा रहे हैं, ऐसे। এটা আমার পাস্তা তো, দেখো এটা খুন্দি হয়ে যাচ্ছে। যাই হোক, এটাকে আমি যাই হোক করে এইভাবে ধরিয়ে এইভাবে নাই, এটা দেখো খাচ্ছে, মানে সব থেকে ইজি ট্রিকে তো খাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, আমি আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। গাইস, আমার টান টান করা হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। এখন যে তুমি দোকানে কিনতে, শ্যাম্পু কিনতে যাচ্ছি, এখানে কাকি মাছ কাটছে, দেখো। আমি ভেবেছি ফার্স্টে কি মাছ কুচে, এগুলো কিও কাকি, এটা কি কাকি? চ্যাং মাছ, কি নাম? চ্যাং মাছ, ল্যাটা মাছ হয়েছে। চ্যাং, শোল মাছের বাচ্চা, আচ্ছা ওর মাছের বাচ্চা, তাহলে চ্যাং মাছ কি করা হয়? মাছ জিয়ে বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে না একটা বাবা, এ নিয়ে আসি, শ্যাম্পু নিয়ে আসি। দেখো গাইস, আমাদের কাছে বল হয়েছে, আম হবে নাকি জানি না, কটা আম হবে জানি না, বলতে হয়েছে। আমি এখন যাচ্ছি দোকানে শ্যাম্পু কিনতে, শ্যাম্পুটা আগে নেই। হ্যাঁ, খাবার এসছি নতুন নতুন, কি খাবার খাবো? ভাই ভাই বল ভাই, কতগুলো খাবার এসে, খাবারও কিনবো। এগুলো কত? তোমার কাছে 4 টাকা তো? সেই ঘোষপাড়া একটা ইয়ের দোকান আছে, ওখানে বলছে নাকি 1 টাকা। আমি বলি 25 পয়সা লেখা রয়েছে, তাও দেয় না। তাই শ্যাম্পু তো কেনা হয়েছে, প্লাস ছোটবেলার খাবার। দাঁড়াও, এটা কি প্লাস্টিকে করে কি দিয়েছে ভাতে? হ্যাঁ দেখো ভাত মে क्या दे दिया। ও আমের বল্লভ হয়েছে, কিন্তু কটা আম হবে তার ঠিক নেই, বলো জেঠিমা। আমের বল্লভ হয়েছে সে এইবারে গাছে, আগেরা 2-3টে হয়েছে। বল যাই হোক, ইয়া আঁশফল আর হবে না বোধ হয়, আঁশফলের বল্লভ হয়নি। আমাদের বাড়িতে বড় বড় মানে দামি গাছের গাছ আছে, দামি ফলের গাছ আছে। আঁশফলই বলে, খেজুর গাছ আছে, আঁশফল আছে, আবার আম গাছও আছে। এই হ্যাঁ, শ্যাম্পু চাইছে তখন দিয়ে, শ্যাম্পু আর নাইটি। আমি রাজারহাটে যাবো, তার জন্য রেডি হবো। হ্যাঁ, বাবু শাড়ি নিয়ে আসলো না, ওই শাড়িটা ফেরত দিতে হবে। মেরে নিয়ে আসি, পয়সাতে বেশি নেই, আর কিছু নেই, তাহলে রাত্রিবেলা মেরে নিয়ে আসবো। বাবু টাকা দেয়। এই খাবারগুলো কি পছন্দ? হয়নি ও তো শ্যাম্পু, সাবান মাখবো, কালকে সাবান মাখবো না, ডাইরেক্ট গঙ্গা চান করে আসবো, সাবান মাখবো না, নেই মোটর ছাড়িয়ে গেছে। হ্যাঁ রে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাথী বস্ত্রালয়ের জন্য, যেখানে আগের বারে গিয়ে একটা বউ আমাকে ধরে বেঁধে, মানে সেই নিজের ছেলের বউ বানানোর জন্য রাজি করে দিচ্ছিল, সেখানে যাচ্ছি। খুব রিস্ক নিয়ে যাচ্ছি বলতে গেলে, বল তুই তো জানিস না, তো কিছু শুনিয়েছি। নিজেই ব্যক্তি চুল কাটবে, আর আমি গিয়ে সাথী বস্ত্রালয় যাবো। আমি তাহলে চুলটা কাটবো, তুই ততক্ষণ। হ্যাঁ বললাম তো, বেশি পাকাম মন্দা কিনি। কে মুখটা দেখি গোপাল ভাঁড়ের মতন কেন হয়ে যাচ্ছে আমার, আবার জোলাইন ফুলেছে, এটা গাল ফুলেছে মনে হচ্ছে। এ হোক, নিজের সাথে কেন করবো না? কে ডারে তুই? যাবো তারপর বন্ধ। সজনে গাছের ফুলগুলো দেখ, হেবি লাগছে। দেখো গাইস, সজনে গাছের ফুল হেবি সুন্দর লাগছে। ডাটা হাবি খাবো, চ
সজনে ডাটা এই যো এখন আম পচা খেতে খেতে যাচ্ছি আমি। তুই ছবি তুলবি না, একদম ভালো লাগে না, নিজের ব্লগ চালু করবি না, পুকুরে জলে ফেলে দেবো ফোন। দেখ রাজাটা গিয়ে কথা হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু রোদ্দুর অনেক, আমি নিজেকেও দেখতে পাচ্ছি না। পৌঁছে গেছি, চুলমুল কেটে গেল আমার সব, এত দিলে তো জমা কোথাও থাকে না, চুলে গিয়ে সব ধুলো জড়িয়ে যাচ্ছে, ভালো লাগে না। দেখ আমরা এবার যাবো হচ্ছে বিখ্যাত দোকানে, মানে সাথী বস্ত্রালয় যাবো, বস্ত্রালয়ে যাবো। আমার ভাগ্য যদি খোলা থাকে তাহলে ওই কাকিমাটা থাকবে না, বুঝলি, কাকিমাটা মানে প্রায় আছে দোকানে। আগের বার আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল বাবা, মাঝখানে আমাদের সৌমিকের সাথেও দেখা হয়েছে, ওকে রাজারহাটে এসে কেন দেখা হয়েছে ভগবান জানে, কী করে দেখা হয়েছে। পিনোকিও আগে যাই সাথী বস্ত্রালয় গিয়ে আগে শাড়িটা চেঞ্জ করি, শাড়ি চেঞ্জ করার জন্য এসি, নাহলে আসতাম না। বস্ত্রালয় খোলা নেই, দুঃখের বিষয়, মানে খোলা নেই বলাটা ভুল, মানে ছেলেটা আছে বললো বাবা, বাবা না কি হয় ওর কথা বললো, কখন আসতে বললো, মানে সন্ধ্যাবেলা আসতে হবে। এখন থামস আপ খাবো, পয়সা নেই, 3টে তিল আমার নাকি, যাই হোক থামস আপটা খাই, খেয়ে আবার চুল কাটতে হবে, যাই हम खोलेंगे गाइस, हम खोलेंगे पकड़ में नहीं आ रहा, ধরতে পারছি না কেন আজকে, এতগুলো লাগাম কি ছিল না, দেখেছি জানি সারা রাস্তার মাঝখানে গিয়ে পড়েছে। থামস আপ খাওয়ার একটাই মজা, থামস আপ বোতল খুলতে হবে। গাইস আমাকে ফিউজ কিনে দিয়েছে, যেটা আমার মধ্যে নেই, আমার মধ্যে নেই তো, কি বাচ্চাদের মতন জিনিস কিনে যাবে, আমি ফিউজই খাই, কি খাচ্ছে খাক, আর গিয়ে চুলটা কাটুক, আমি ততক্ষণ গিয়ে বসে থাকবো। তো গাইস আমরা এখন চুল কাটতেছি, না আমি না বসা, আমার চুলের স্টাইল লাগাচ্ছে, দেখ কোনটা দেখ কোনটা দেখ, মানে এরকম কাটবে, ইচ্ছি লাগবে, ছি 500 গায়ে লাগুক, এরকম কাটবে। আমি চুলটা বাদে ছেলেটাকে দিচ্ছিলাম, এখানে বসে বসে এখন একটা খাবার খেতে ইচ্ছে করছে, যেটা আমি ছোটোবেলায় খেতাম, বিস্কুট। ও ये खाना हमको पसंद है, लिटिल हार्ट এই লাগে, দেখি কিনে দেয় নাকি, কিনে দেয় ও কত, 5 টাকা তোটা, 5 টাকা তো যাই না, কিনে দিলে খাপ, রাখ কদিন পরে খাবো। তো গাইস লাস্ট এখনো চুল কাটা শেষ হয় না, 3টা বাজে, বাড়ি যাবো না, বাড়ি যাবো। একটা সেলুন, এই একটা মহারানীর চুল কাটা হয়ে গেছে, হতেই পারে কি আছে, আখের রস খেতে আসছে এখন, কিভাবে রস ভেঙে গেছে দেখেছি, সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, কিভাবে রস ভেঙে গেছে দেখ, গাড়িও নাই, কি এটা নতুন জল ট্যাঙ্কি না, দাঁড়িয়ে রয়েছে, গাড়ি করে বাড়ি যাবো, আপাতত খেয়ে নি, টারান টারান ভিডিও কথা নেই, লেবু দিয়েছে, খেয়ে নিয়েছি, তারপর বলছে দে,
বাবা গাড়িতে উঠে গেছে, কি উঁচু গাড়ি, ওই জন্য ভয় লাগে আমার, উল্টে না দিলেই ভয় লাগে। আমি বাড়ি গিয়ে কথা বলছি। আমি বাড়িতে ঢুকে গেছি, বাজার থেকে চলে এসেছি। আবার গাড়ি কাকু ভালো না ফেলে দিলে মরে যেতাম। না না গাড়িতে এসছি, এটা একটা সাজুনি বলে দেখাবি না, দেখালুম না কি আছে, শাড়ি সন্ধ্যা চেঞ্জ করে। সো গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন ওপরের ঘরে চলে এসেছি, একটু টানা ঘুম দেবো, ঘুম দিয়ে দেবো সন্ধ্যাবেলার দিকে রাজার যাবো। সো তখন আবার দেখাচ্ছে। হ্যাঁ আমি একটু ঘুমিয়ে নিয়ে। সো গাইস আমার ঘুম থেকে ওঠা হয়ে গেছি, এবার আমি রেডি হবো, রেডি জন্মদিন বাড়ি যাবো, তার আগে রাজার দেবো কাম কেন কাম। সো গাইস আমি রেডি হয়ে গেছি আর আমি বেরিয়েও পড়েছি বান্ধবীর বাড়ি, বান্ধবী কেন বলছি সরি বন্ধুর বাড়ি যাচ্ছি এখন গিফট নিয়ে। এটাকে পুষ্পেন্দু অন্ধকার দেখতে পাচ্ছি না। এই ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এই যে একজন রয়েছে আর একজন ফোনে ব্যস্ত, না আমি শুধু ফ্রি, রাস্তার মাঝখান থেকে সরে আয়। এখন যাচ্ছি রাজারহাটে, এখন ওটা বাজে 8টা বাজতে যায়, তখন রাজারহাটে যাচ্ছি গিফট কিনতে, জন্মদিন যাবো তাই, জন্মদিন বাড়ি যাবো তাই। সোয়েটার পরতে পারতাম বেশি, আমার সোয়েটার পরিনি। বাইরে বেরোনোর পরে এই যে মামার বাড়ি যাচ্ছে, এখন আমার যাচ্ছে না দিদি আসছে, কী করতে জানি না, কী করতে আসছে দেখি, ফলমূল কিনতে দিচ্ছে ওগুলোরই, তারপরে জিজ্ঞেস করতে আসছে। হ্যাঁ গাইস আমরা রাজারহাটে পৌঁছে গেছি, এই ভাটের জিনিসগুলো একদম ভালো লাগে না। তো এবার যাবো, এটাকে গিয়ে চেঞ্জ করবো, শাড়িটাকে গিয়ে চেঞ্জ করবো, আমি সাথী বস্ত্রালয়তেই যেতে হবে, মা মরে যাবো আমি। কি মজা যে খাবো দাবো ঘুরবো, জন্মদিন বাড়িও যেতে হবে, যাই হোক দেখি কি নেওয়া যায় কি না নেওয়া যায়। গাইস সাথী বস্ত্রালয় চলে এসেছি শাড়ি চেঞ্জ করতে, চুল ঠিক করতে হবে, তার জন্যই সৌমিক 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 ক্যামেরা অফ করে দিয়ে যা, শাড়িটা চেঞ্জ করে নিয়ে চলে যাবো। আগের বারে এইখানে বসে বসে আমার সাথে টানাটানি হয়েছে। এই শাড়িটা ভালো, শোন না বাবা ক্যামেরা বন্ধ করে দিচ্ছে এই ব্যক্তিটা। যাই হোক নিয়ে নি একটা লাল, এটা খয়েরি, একটা এটা খয়েরি হালকা, এটা লাল কষ্ট কমপ্লিট। চলো পাঞ্জাবি নিবি, পয়সা দিবি বলো এখানে আমাকে বলবে। যাই হোক এখান দিয়ে সোজা টানা হাঁটা, চলো আমি এখন চকলেট কিনতে যাবো, সেলিব্রেশন প্যাক রয়েছে দিয়ে দেবো, তাই দিয়ে দেবো যা সেলিব্রেশন প্যাক। যাই হোক একদিন একটা ব্যাগ কিনলো, ব্যাগ কিনে মুখের সামনে ঝুলিয়ে দিয়েছে, দেখি আমি কি কিনি। কেনা নিদান আপসারা আমার গলা একদমই ভালো না। যাই হোক আপসারা তো নিদান দিকে, আমরা তো এসেছি আমাদের দেখি এবার কোথা থেকে আমি চকলেট কিনে বাড়ি যাবো, বাড়ি যাবো 9টা বাজে। हम चले रामचंद्र চকলেট কিনেছি দেখ, এবার সবার মুখ দেখাচ্ছে, এইভাবে ব্লগ শুরু করতে হয়, এইভাবে আমি এইভাবে করে থাকি, আমার শুধু যেন মুখটাই দেখা যায়। এবার যাবো ফুচকা খেতে যাবো জন্মদিন বাড়ি, 9টা বেজে গেছে অলরেডি, হেঁটে যাবো টুকটুক করে, থাকি করবো। তো চলো ফুচকা খেতে খেতে দেখা হচ্ছে। আমাদের ফুচকা খাওয়া হলো না, কাকু ফুচকা গোটাচ্ছে, যাই হোক ফুচকা তো খাওয়া হলো না, এবার ডিরেক্ট বাড়ি। कैसे कैसे लोग है यहाँ पर, সেই মনে হচ্ছে সেই সিনচানের ওই ইয়েটা ছিল না, কি দাদাটার নাম ভুলে গেছি। এখন আমি আমার গিফট নিয়ে যাচ্ছি, মানে পুচকেটা জন্মদিন তো পুচকে গিফট। কুত্তা কেন চলাচ্ছে আমার পিছনে বুঝতে পারলাম না, যাই হোক এটা যাই দেই, দেওয়ার পরে তারপরে যাওয়া হবে, গিয়ে যাই পৌঁছাই তো আগে, অন্ধকার কি আমাকে দেখা যাচ্ছে, গাড়ির আলোতে আমাকে দেখা যাচ্ছে, ব্যাস অন্ধকার হয়ে গেল। কোথায় উনো খেলবি,
কি বললি কি বললি থ্যাংক ইউ বললো দেখ এতক্ষণ ওটাও চকলেট ওই পুরো কেকটা চাই ওটাকে কাটবে কেটে তো বোমা দিয়েছে না কেকটা যখন খারাপ হয়ে গিয়েছিল এটা কি দিয়েছে চামচ নিয়ে আমি অর্ডার করে দিয়েছে চটকাতে পারতো কি আছে ও ধরে না হ্যাঁ খেলবো বসা কি আছে তোর এখন না সারা সাইড করে খেলবি তো হ্যাঁ হ্যাঁ অফ কোর্স খাবো ওর মধ্যে চকলেটই আছে আমার টুকটাকি থেকে এবার ওর মুখে কি কিছু তেল লেগে খাতো তেল তেল কেন এত তেল তেল কেন মাখি দিয়েছে রান্না মুখটা একটু মুছে দাও না দাঁড়া রোহান মাখি খোঁটা লুচি খাইছে নাকি ওটা খোঁটা ছেড়ে সহজেই খুলতে পারবে চেপে যা দাদা বস যা গরম লাগছে কেন গো যোগা তাই যা বল তাই এই এত বেলা এত গরম উনো খেলছিস উনো খেলবো হ্যাঁ এটা কাট দিও ये देखो गाइस यहाँ पे उनो खेलना चल रहा है কটা হয়েছে हे আমি এর পিছনে বসবো খাবি না পরে পরে ঠিক করে মিশে বলতে কি মনে কিভাবে বলবো আমি করে বসবি বসে সুবিধা হবে যা এই ওখানটা তুই যা ওখানটা যা ওকে ঘুরি দে এই মাথা মোটা ওকে আমি ওখানে চলে যাবো একটু ঘুরে বসতি ওটাই এই যে এর বার্থডে হ্যাপি বার্থডে রাহুল বললো দিদার সাথে খুলবি হ্যাপি টুটু হ্যাপি টুটু ওই তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছি রাহুল হয়ে চলেছে রাহুলকে এখানে মাটন দেওয়া হয়েছে এখানে বিরিয়ানি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক বেচারা খেতে পারছে না আমি এখানে পনিরের ব্যবসা খুলেছি নাকি তাই ফাইনালি খাওয়া হয়ে আসা এবার বাড়তে বাড়তে যাবো এই सब এখন সাইকেলে করে বাড়ি যাচ্ছি साइकिल मैन हमको घर से नहीं जा रहा ठंड लग रही है मुझे ফোনটা অফ কর সো গাইজ আমার ভিডিও এই অবধি এবার আমি ঘুমাবো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা